আসসালামু আলাইকুম। শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফুলকপির পাকোড়া খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তবে ফুলকপির পাকোড়ার উপরের কোটিংটা যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু এই ফুলকপির পাকোড়ার স্বাদটা পুরোপুরি পাওয়া যায় না। আমি আমার আজকের রেসিপিতে কিভাবে একটা পারফেক্ট আর ক্রিস্পি ফুলকপির পাকোড়া তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করছি। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো যদি খুব বেশি মোটা হয় তাহলে সেগুলোকে মাঝখান থেকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিতে পারেন। এখানে আমি ফুটন্ত গরম পানিতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিটের মতো আমি এই ফুলকপির টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা, 1/4 কাপের হাফ দিয়েছি বেসন, আর এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ক্রিস্পিনেসটা একদম পারফেক্ট হবে। আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, আর মশলা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়ো, আর দিয়েছি আদা আর রসুন বাটা হাফ টেবিল চামচ। এখানে আমি ম্যাগির একটা মশলা ব্যবহার করছি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একদম পাতলা হবে না, এটা একটা মিডিয়াম ঘনত্বের ডো হবে। এভাবে আঙুলটা ডুবিয়ে দেখবেন, আপনার আঙুলটা যদি পুরোপুরি কভার করে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ডোটা ঠিকঠাক মতো রেডি হয়েছে। যে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপির ফ্রাইগুলো বানিয়ে নিব। এর জন্য সেদ্ধ ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে চারপাশ ভালোভাবে ব্যাটার দিয়ে কভার করে তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, তেলটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপির ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপিগুলো আগেই সেদ্ধ করে নেওয়া, তাই এগুলোকে অনেক লম্বা সময় ধরে ভাজতে হবে না, তবে অল্প আঁচে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, আর এই ক্রিস্পি ভাবটা কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত থাকবে। আর ওপরের কালারটা আপনারা যদি আগুনের আঁচটা কম রেখে এভাবে বানাতে থাকেন তাহলে খুব সুন্দর একটা কালার আস্তে আস্তে আসতে থাকবে। আমি এরকম গোল্ডেন ব্রাউন হবার পরে তেল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, এবং এটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো ক্রিস্পি থাকে। খুবই সহজ একটা রেসিপি, আর বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব হেলদি একটা অপশন। বাচ্চারাও এটা অনেক পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।